আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিও মানে আমার খুব সুন্দর একটা নিজে হাতে তৈরি করা একটা রেসিপি নিয়ে। এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে, কাঁচা কাঁঠালের, তাই আমি এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে কাঁচা কাঁঠাল আর কাঁচকলা দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে তারপরে ওর ভেতরে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা পাউডার, একটু কর্নফ্লাওয়ার দিয়ে জিনিসটা সুন্দর করে ভর্তা করে গোল গোল মাখিয়ে ফ্রাই করে নিয়েছি। এবারে মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের সঙ্গে দিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচ, আর সাথে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর এখানে হলুদ অ্যাড করব না। আমি যখন কাঁঠালটাকে ভর্তা বানিয়ে নিয়েছি সেই সময়ই হলুদ দিয়েছি, সামান্য, বেশি না। তো এবারে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাগুলো আমরা জাস্ট রোস্ট যেভাবে করি সেম প্রসেসে, সেমভাবে রোস্টে যে মশলাগুলো ব্যবহার করি সেম মশলাই খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবারে খুব আস্তে আস্তে ভেজে নেওয়া কাঁঠালগুলো ওর মধ্যে দিয়ে দিব। আপনারা বিশ্বাস করবেন না, অসম্ভব খেতে মজা জিনিসটা। এটা যে কি নাম দিব আমি নিজেও জানি না, এটার রেসিপিটার নামটা আমি কি দিব। আমার মনে আন্দাজ মতো এসেছে, আমি এভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এবারে দিয়ে দিচ্ছি টক দই। খুব অল্প পানিতে রান্না করতে হবে। আর টক দই দিলে অবশ্যই একটু চিনি দিতে হয়, তাহলে ব্যালেন্সটাকে ঠিক রাখে স্বাদের। আর একদম শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। খুবই হালকা করে নেড়ে দিতে হবে, না হলে ভেঙে যাবে। কাঁঠালটা অনেক সফট, সেই জন্যে। আর রেসিপিটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন, আর লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।